এক পদ তরকারিতেই হবে বাজিমাত। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি। যখন তখনই এটা করে খাওয়া যায়। আর মিষ্টি কুমড়ার যে এই রেসিপিটা একবার করে খেলে সত্যি কথা বলতে আপনার বারবারই খেতে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি প্রথমেই কড়াইতে তেল দিয়েছিলাম। তেলের মধ্যে আস্ত জিরে সেটা দিয়ে ভালো করে একটু পুড়ে নিয়েছিলাম গরম তেলের মধ্যে। তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট চিংড়ি দিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়িও দিয়ে নিতে পারেন। এতে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি আর সাথে রসুন বাটাও দিয়েছি। আর রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। এতে করে হচ্ছে মিষ্টি কুমড়ায় রসুন বাটা দিলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এরপরেই হলুদের গুঁড়া দেব, মরিচের গুঁড়া দেব। আর মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি হবে, কারণ মিষ্টি কুমড়া যেহেতু একটু মিষ্টি জাতীয় খাবার, তো এটাতে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। আর মিষ্টি মিষ্টি লাগবে, এটা খেতে ঝাল মিষ্টি মিলিয়ে আসলে খেতে ভালো লাগবে। তো এই তো এরপরেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর উপরেই কিন্তু আসলে খাবারের মজাটা চলে আসে। সবাই ভালো করে জানেন যে যত ভালো করে মশলা কষানো হয় ততই কিন্তু খেতে ভালো লাগে। আর এই তো মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছিলাম, শুধু তেলের উপরে দিয়েই ভেজে নিয়েছি। এতে কোনো লবণ বা হলুদ কিছুই আমি অ্যাড করিনি এখানে। তারপরেই মশলা কষানো যেটা ছিল সেটার মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াগুলোকে। তো মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এরপরেই সুন্দরভাবে পানি দিয়ে দেব। আর মিষ্টি কুমড়ার এই তরকারিটি দিয়ে আপনি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, আর রুটির সাথেও কিন্তু খাওয়া যায়। এটা কিন্তু অনায়াসে দুটো কাজেই লাগানো যাবে। আর এই তো এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে যেন মিষ্টি কুমড়া নর্মালি সিদ্ধই হয়ে গিয়েছিল আমার ভাজার সময় মোটামুটি। তারপরে বাকিটা ছিল যেটুক সেটুকু এই রান্না করার সময় সিদ্ধ হয়ে গেল পানি দেওয়ার কারণে। তো এখানে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে নিয়েছিলাম, আর যেটুকু পানি আছে সেটুকু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এটা কিন্তু মাখা মাখা হবে, ঝোল ঝোল কিন্তু এটা মোটেও খেতে ভালো লাগবে না। তো খুব সুন্দর করে এপিট ওপিট করে উল্টে পাল্টে নিলাম। আর এরপরেই দেখুন আমি প্লেটে বেড়ে নিচ্ছি দুপুরে খাবারের জন্য। এটা আমি তৈরি করেছিলাম। তো এটা কিন্তু দেখতে অসম্ভব লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার পেজের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভ্লগে বা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।